মিথানল ও ইথানলের পারস্পরিক রূপান্তর। তো মিথানল থেকে ইথানল বানানোর জন্য আমাদেরকে প্রথমে এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হবে। তো আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি অনেক রকমভাবেই করতে পারি। তো উডস বিক্রিয়ার মাধ্যমেও করা যেতে পারে। তো প্রথমে এই OH গ্রুপটা সরাইতে হবে। আমরা PCl5 এর সাথে বিক্রিয়া দিতে পারি। PCl5 এর সাথে যদি বিক্রিয়া দেয় তাহলে এখানে CH3Cl হবে। এটাকে যদি আবার উডস বিক্রিয়া করি, ধাতব সোডিয়াম, এখানে হচ্ছে শুষ্ক ইথার। তো ইথারটাকে এই চিহ্ন দিলেও হয়, তাহলে এখানে হয়ে গেল ইথেন। ইথেনকে আবার হচ্ছে যে ক্লোরিনেশন করে দেব, ইউভি লাইট, তাহলে এখানে হয়ে গেল CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডটাকে এখন হচ্ছে যে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলেই এটা আমরা পেয়ে যাব ইথানল, CH3CH2OH। ওকে, ফাইন। এখন হচ্ছে যে ইথানল থেকে মিথানলে ফিরে যাওয়ার জন্য কার্বন সংখ্যা কমাইতে হবে। তো কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা যেটা করতে পারি যে এটাকে জারিত করব। জারিত করলে পরে ইথানল, এটাকে ফার্দার জারিত করলে আমরা পেয়ে যাব হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা ডিকার্বক্সিলেশন করি তাহলে সোডা লাইম, NaOH আর CaO, তাহলে এখানে পেয়ে যাব আমরা মিথেন। তাহলে এই মিথেনকে আমরা এখন হচ্ছে যে ক্লোরিনেশন করতে পারি। ক্লোরিনেশন করলে পরে এখানে হচ্ছে CH3Cl, মিথাইল ক্লোরাইড, এটাকে আবার হচ্ছে যে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলেই আমরা পেয়ে গেলাম মিথানল। ব্যাস, শেষ।